আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আমি বাংলাদেশ বেতার নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীর ঘিরে অসংখ্য দোকান গড়ে উঠেছে সে বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীর ঘিরে বেশ কিছু ভাতের হোটেল, ভাঙাড়ির দোকান, রিক্সা মেকারের দোকান, চায়ের দোকান, পানের দোকান সহ বিভিন্ন ধরনের ব্যবসা করা যায় এমন দোকান গড়ে উঠেছে, যেটি আমাদের বাংলাদেশ বেতারের জন্য, নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সচেতন মহল। তো এর আগে বাংলাদেশ বেতারের গেটের সামনে দুবার ককটেল বিস্ফোরণ ঘটেছিল, বেশ কিছুদিন হবে। এখানে যারা দোকান করে তারা বিগত সময়ে থেকেই তারা দোকান করে, বিশেষ করে আওয়ামী শাসন আমলের দীর্ঘ সময় থেকে তারা দোকান করে। তাহলে বুঝতেই পারছেন যে তাদের আদর্শ, উদ্দেশ্য এবং বিশেষ করে তাদের নেপথ্যে কারা রয়েছে। তো বাংলাদেশ বেতারের যে স্বাভাবিক অবস্থা সেটাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীর ঘেঁষে বেশ কিছু ভাতের হোটেল গড়ে উঠেছে এবং যে ওই বেঞ্চগুলো যেভাবে দেয়া আছে তাতে করে যে কেউ কিন্তু সীমানা প্রাচীর টপকাতে পারবে এবং ভিতরে প্রবেশ করতে পারবে চাইলেই। তো এটি আসলে নিরাপত্তার জন্য হুমকি। এছাড়াও আরেকটি বিষয়, রাতের বেলা যখন বেতার সংলগ্ন, বেতারের সীমানা প্রাচীর সংলগ্ন যে ফুটপাত রয়েছে সেটা দিয়ে যখন মানুষজন যাওয়া আসা করে তখন কিন্তু ছিনতাইয়ের একটা শঙ্কা থেকে যায়, কেননা সেখানে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য বিক্রয়ের অভিযোগ রয়েছে। আশপাশ থেকে বিভিন্ন ছেলেপেলেরা আসে, তারা সেখানে বিভিন্ন ধরনের মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে। তো এই বিষয়গুলি আসলে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। এটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার বিষয় এবং কর্তৃপক্ষের আন্তরিকতার বিষয়। তারা যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশ বেতারের দেয়াল ঘেঁষে যে অবৈধ স্থাপনা সেগুলো কিন্তু উচ্ছেদ করা সম্ভব হবে। এছাড়া আমরা জানি যে বাংলাদেশ বেতার একটি প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত এলাকা। তো প্রথম শ্রেণীর কেপিআইভুক্ত এলাকা যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে সেই এলাকার। কিন্তু যখন এই হকাররা বিভিন্নভাবে বেতারের দেয়াল ঘেঁষে দোকান গড়ে তোলে, ছিনতাইকারীরা ছিনতাইয়ের জন্য এই জায়গাটিকে বেছে নেয়, মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য এই জায়গাটিকে বেছে নেয়, দেয়াল ঘেঁষে এভাবে অবৈধ স্থাপনা গড়ে তোলা, ছিনতাইকারীদের অভয়ারণ্য গড়ে তোলা, মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য গড়ে তোলা, কারা তুলছে কারা করছে এই বিষয়গুলি সহজেই সমাধান করা যায় যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়গুলিকে নজরে আনেন, নজর দেন। তো আশা করি কর্তৃপক্ষ আমাদের দেশের স্বার্থে, বেতারের নিরাপত্তার স্বার্থে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে প্রথম শ্রেণীর কেপিআই এলাকা হিসেবে বেতারকে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টিকে সমুন্নত করার স্বার্থে সকলে মিলে যথাযথ ব্যবস্থা নেবেন, যাতে করে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ সবসময় নিশ্চিত থাকে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।